আজকে আমাদের বাসায় ইউনিক একটি চালতার রেসিপি হবে, তাই সবাই আমার সাথে থাকেন। সাথে থাকলে অবশ্যই রেসিপিটা শিখতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোটো বড়ো সবারও দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তাই আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হলো আমি চালতা রেসিপি করব, তাই সেটা একটু আপনাদের সাথে তুলে ধরলাম। এই তো দেখেন আমাদের নিজ গাছ থেকে চালতাগুলো পাড়তেছি, কত কষ্ট করে। দেখেন আমার বাড়ির শ্বশুর মানে আমার তালই চালতাগুলো পেরে দিতে আছে, আর আমার বোনে কাছে নিয়ে তুলতে আছে, বলতে টোকাইতে আছে। তো দেখতেই পাচ্ছেন চালতাগুলা রোডে পড়ে আছে, গাছ থেকে পাড়া হয়েছিল, তাই আর কি। আর এই দিনে এই সিজনে ছোট ছোট চালতা কিভাবে রেসিপি করে খায় তা আসলে যারা জানেন তারা তো জানেনই, আর যারা না জানেন তারা আমার থেকে শিখে নিন। আসলে শিখলে অনেকটা কাজে লাগবে। কারণ হচ্ছে কাজে লাগবে কেন জানেন? যে চালতার আচার সবাই দিয়েছেন, চালতার রেসিপি কেউ করেছেন কিনা সঠিক আমি জানি না। যে চালতার রেসিপিটা যে এত মজা খেতে, এত টেস্ট, না খেলে বুঝতে পারবেন না। আর যারা না খাবেন তারা কিন্তু মিস করবেন, যারা খাবেন তারা কিন্তু মিস করবেন না, তারা তো খেয়েই ফেলবেন। আর যারা না খাইবেন তারা কিন্তু মিস করবেন। যে চালতার রেসিপিটা যে এত মজা, এত টেস্ট। আর চালতার রেসিপিটা বানাইতে কি কি লাগে সেটাও আমি তুলে ধরবো আপনাদের সাথে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটা সবাই দেখতে থাকেন। দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে রেসিপিটা যে এত টেস্ট। হয়তো আমি রেসিপিটা বানাইয়া খেয়ে তারপরে আমি ভিডিওটা ভয়েস দিচ্ছি, তার জন্য আমি বুঝতে পারছি যে কতটা টেস্ট। আমি কিন্তু এই চালতাটা একদম ছোটোবেলায় খেয়েছিলাম, আবার খেয়েছিলাম আমার শাশুড়ির হাতে, আমার শ্বশুরবাড়ি এসে। মানে আমার দাদি কিন্তু এই দিন আসলে চালতা আমাদের নিজের গাছের, আর এটা রেসিপি করতে যা যা প্রয়োজন হয় তাও আমাদের নিজের, কিন্তু বাজার থেকে কিনে আনা লাগতো না। কিন্তু আমার দাদি রেসিপিটা বানাইতো সেই মজা। ছোটো ছিলাম তবুও কিন্তু মনে আছে। তারপরে এসে দেখলাম আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি বানাইছে, তাই তো আর বললাম না জিনিসটা, কিন্তু রেসিপিটা আর ভুলি নাই। যাই হোক, এখন আবার আমার নিজ হাতে আমি রেসিপিটা করছি। আমি কিন্তু আমার শাশুড়ি মারা যাওয়ার পরে বা আমি ঢাকায় যাওয়ার পরে আমি কখনো এই রেসিপিটা করি নাই, কিন্তু আজকে আবার আমি করে নিলাম এই রেসিপিটা। এই তো দেখেন এখন আমাদের গাছেরটা পাড়া শেষ। এখন আবার কোথায় থেকে পারবো জানেন? আমার তালের গাছ থেকে চালতা পারবো। আসলে চালতারি তো ছোট ছোট, তাই সেজন্য দেখাচ্ছে একটু বেশি নিলেই ভালো হয়। কারণ হচ্ছে, আর আমরা তো যখন এটা একটা শখের রেসিপি, একা তো আর খাওয়া যাবে না, সবাইকে নিয়েই তো রেসিপিটা খেতে হবে। আর এই সমস্ত জিনিস আবার একা খেলে ভালো লাগে না, সবাইকে নিয়ে যদি খায় তাহলে বেশ মজা লাগে। তার জন্য একটু বেশি প্রয়োজন হয়। তার জন্য এই তো আমার তালইর গাছ থেকে এখন আবার চালতা পারবো আমার বোনে আর আমার তালই। যে দেখেন যাইতে আছে চালতা গাছ তলে। আসলে গাছগুলো আমাদের পাশাপাশি, অত বেশি দূরে না, একদম ঘরের সাথে সাথে গাছগুলা। হয়তো ঘরগুলা তোলা হয় না, তার জন্য বুঝতে পারেন না যে আসলে কতটা দূরে ঘর থেকে গাছগুলা। এই যে দেখেন এখন যে টোটা দিয়ে পারবো, এটা আমাদের বাসায় আমরা টোটা বলি। আর আপনারা কি বলেন জানি না, যারা যেই বাসায় যা বলেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে এটারে যে টোটা লগি যেটাই বলেন, আমরা লগিও বলি টোটাও বলি। যাই হোক, এই টোটা লগি দিয়ে আমরা এখন চালতাগুলো পেরে নিচ্ছি। পেরে নেওয়া হলো যে এগুলোর সাহায্যে। আসলে এগুলা খেতে বেশিক্ষণ সময় লাগে না, আর কিন্তু এগুলার মানে প্রসেসিংটা করতে অনেক সময় লাগে। যেমন পাড়া, কাটা, ছিলা, ধোয়া, যে কত সময় লাগে, আসলে অনেক সময় লাগে। এই তো আমার বোনে এখন চালতা পেরে নিয়ে বাসার ভিতরে বা মানে বাড়ির ভিতরে চলে আসলো। আর আমাদের বাড়িটা তো লন্ডভন্ড, তা তো দেখতেই পাচ্ছেন আমাদের বাড়িটা কমপ্লিট হয় না, বাড়ির কাজগুলো কমপ্লিট হয় না, তার জন্য লন্ডভন্ড। যাই হোক, এই তো এখন আমার বোনে এক খাঁচি চালতা পেরে নিয়ে আসলো।
এক খাঁচি চালতা পেরে নিয়ে আসলো, আর আমার মেয়ে ভিডিও করে নিল। তা চালতা পারছে, চালতার পাতা যদি না রাখি তাহলে বুঝবেন কেমনে যে ফলটা কী হয়। এই তো এখন আবার আমি কাটতে বসলাম চালতাগুলো। আর এই যে চালতা কি দিয়ে খাওয়া হবে, দেখেন এটা হলো কি জানেন, তিল। তিল নামে কেউ কোনো দিন শুনছেন তিল নামে? তা এই তো তিল, যারা যারা তিল চেনেন তারা তো চেনেনি, আর যারা না চেনেন তারা দেখে নেন যে তিল কাকে বলে। এখন আমি কি করলাম, যে চালতাগুলো কাটতে বসলাম। আর এগুলো তো একদম কচি চালতা, বেশ ভালোই কাটতে, অনেকটা মজা লাগবে আর অনেক ভালো লাগবে। আমার আবার কচি চালতাগুলো কাটতে আমার বেশ ভালোই লাগে, কেন জানেন? এটির ভিতরে তার আইস হয় না, তার জন্য কাটতে বেশ ভালো লাগে। এখন আমি এক এক করে আমার চালতাগুলো কাটা হয়ে গেল, কাটাকাটি হয়ে গেল, দেখতেই তো পাচ্ছেন। এখন কিন্তু চালতাগুলো কালো হয়ে যাবে। কেন কালো হবে জানেন? এগুলা একদিকে কাটতে হতো আর একদিকে রান্না করতে হতো। এই তো কাটা ধোয়া পাকলা করতে করতে যে চালতাগুলো কালো হয়ে গেল। এগুলা কেন কালো হলো জানেন? ওই যে কচি চালতা তো, তার জন্য কি কালো হয়ে গেল। এখন আমি রান্নার ঘরে চলে এসে বললাম, মানে রান্না করতে এসে বললাম। আমি কিছু কড়াইতে সাদা তেল দিলাম, তারপরে কিছু কাঁচামরিচের ফালি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, যে এটি অনতবরণ নেড়ে চেড়ে তারপরে বাদামি কালার করে নিব, নিয়ে তারপরে আদা রসুনের পেস্টটা দিয়ে দিব। আদা রসুনের পেস্টটা বেশ অনেকক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে, কারণ হচ্ছে আদা রসুনটা যদি ভেজে না হয় তাহলে আদা রসুনেরই গন্ধটা আসবে, তাই ভেজে নিলে আর গন্ধটা আসবে না। তাই তো বুঝতেই পারছেন। এখন অনন্তবরণ নেড়েচেড়ে আমি কি করলাম, একটু লবণ দিয়ে দিলাম। লবণটা স্বাদ মতো পরিমাণ মতো দিয়ে দেব। এটা হলো চালতা জাতীয় তো টক না, টকে তো বুঝে শুনে লবণটা দিতে হয়। আর এই তো যেহেতু কাঁচামরিচ দিয়েছি তার জন্য হলুদ দিলাম, আর মরিচটা বুঝে শুনে দিব। মরিচটা অত বেশি দিব না, বেশি দিলে ঝাল ঝাল হয়ে গেলে খেতে মজা লাগবে না। এটা যে মিষ্টি টক এরকম লাগে। এখন আমি হলুদ দিয়ে দিলাম। হলুদটা মানে পরিমাণ মতো দিয়ে দিতে হবে, কারণ হচ্ছে হলুদ আবার বেশি দিলে হলুদের গন্ধ করবে। আসলে সব জিনিসই পরিমাণ মতো দিতে হবে। এখন আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে অনন্তবরণ নেড়ে চেড়ে আমি এখন কষায় নিতে আছি মশলাগুলো। আর ভালো করে যদি মশলাগুলো কষায় না নেই, সরি, মশলাগুলো যদি কষায় না নেয় তাহলে দেখা গেছে যে হলুদ মরিচের গন্ধ করবে। এখন আমি কি করলাম জানেন? তিলগুলো শিলপাটায় বাটা হলো তিলগুলা। এখন বাটার পরে আমি কি করলাম, তিলগুলা আমি এই মশলার ভিতরে, আদা রসুনের মশলার ভিতরে আমি তিলগুলা দিয়ে দিলাম। তারপরে বাটিটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিলাম, অল্প হালকা একটু পানি দিয়ে দিলাম, বেশি পানি দিলাম না, কারণ হচ্ছে মশলাগুলো কষায় নিলেই হবে। ভালো করে কষায় নিতে হবে, ভালো করে কষায় না নিলে কিন্তু মশলার গন্ধ করবে। এখন আমি কি করব, যে চালতাগুলো আমার মশলার ভিতরে, চালতাগুলো আমি ঢেলে দিলাম, দেখতেই তো পাচ্ছেন। ঢেলে দিয়ে একটু হালকা অনন্তবরণ নেড়ে চেড়ে নেব, যে তেলগুলা বা মশলাগুলোর ভিতরে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিলেই কালারটা ফিরে আসবো, এই কালো কালারটা থাকবে না। এটা তো ডেগা চালতা বা কচ্ছি চালতা, তার জন্য একটু এরকম দেখা যায়। তারপরে আমি দিয়ে দিলাম এখন একটু পানিটা দিয়ে দেওয়ার পরে দেখেন এখন কালারটা অন্যরকম চেঞ্জ হয়ে গেছে, দেখতেই তো পাচ্ছেন। আসলে এখানে যেরকম কালারটা দেখেন জাস্ট এরকম কালারটাই হয়েছে। অনন্তবরণ নেড়েচেড়ে এখন আমার পানিটা শুকিয়ে গেল। পানিটা শুকিয়ে যাওয়ার পরে দেখেন কালারটা কীরকম হয়েছে। কালারটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর হয়েছে। আমি কিন্তু লবণটা চেক করলাম, যে লবণটা চেক করার পরে দেখলাম যে লবণটা সেই হয়েছে। আর টেস্টটাই অন্যরকম আলাদা, মজাটাই আলাদা। যাই হোক, সবাই আমার মতো করে এরকম করে যে চালতার রেসিপি করে খাবেন। যাই হোক, আমার বন্ধুদেরকে বলে নেই, যদি আমার কথার ভিতরে কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা দৃষ্টিকে দেখবেন। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজকের মতো বিদায় নিলাম, এইখান পর্যন্ত ইতি। তাই এখন একটু মানে বেড়ে খেয়ে দেখতেছে যে কেমন লাগতেছে, মানে আমার মেজো মেয়ে দেখতেছে, তাই তো বুঝতেই পারছেন। কালারটা কত সুন্দর আসছে না, চালতা রেসিপিটার কালারটা দেখেন কত সুন্দর আসছে।